বর্তমান সময় এমন একটা সময় আমরা পার করতেছি, চতুর্দিকে যেদিকে তাকাই আপনাকে মাসের পর মাস বড়বাবুদের দপ্তরে ঘুরতে হয় সাইনের জন্য। ঘুষ না দিলে সাইন হবে না। এমনকি ইমামতির মতো মহান পেশা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও দুর্নীতি, ঘুষে ছড়াছড়ি। আপনারা হয়তো অনেকেই জানেন, রুয়েটে 3 জন ইমাম 3 জন মুয়াজ্জিন নিবে বিজ্ঞপ্তি দিয়েছে। খোঁজ খবর নিলাম, তো বলছে হুজুর যোগ্যতার কোনো দাম নাই, টাকা লাগবে 10 লাখ। আপনি পরিচিত মানুষ, আপনার জন্য 2 লাখ টাকা কম। কোন জায়গায়? ইমামতির মতো মহান পেশা, যেখানে ইমাম সাহেব এই মেম্বারে বসে দুর্নীতি ঘুষের বিরুদ্ধে বয়ান করবেন, সেই জায়গায় ঘুষ দিয়ে চাকরি নিতে হবে। এটা পুরানো কথা না, এখনো 20 তারিখ লাস্ট ডেট আবেদন করার। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতি, ঘুষ, জুলুম, অন্যায়, সাদাবাজি, জেনা, ব্যভিচার, মাদক, এমন কোনো অন্যায় অপকর্ম নাই যার মাধ্যমে সমাজ আজকে জর্জরিত, নিষ্পেষিত, নিপীড়িত। আজকে আমাদের জনজীবন এমন এক অবস্থায় যে আমরা নিশ্চিন্তে বাড়ির থেকে বের হতে পারি না। বাড়ির থেকে বের হলে এটা নিশ্চিত হয়ে ফেরা যায় না যে আমি সুস্থ অবস্থায় বাসায় ফিরে আসতে পারবো। বর্তমান পরিস্থিতি, সমাজ ব্যবস্থা এমনই ভয়াবহতা, দুর্গতি আজকে। এগুলোর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে। বর্তমান সমাজ ধ্বংসের, পরিবার ধ্বংসের, রাষ্ট্র ধ্বংসের মূল যেই সমস্যাগুলি বর্তমানে, যেগুলোর কারণে আজকে আমরা পিছিয়ে আছি, আজকে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এবং তার সমাধান এবং প্রতিকার কি কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, আজকে বর্তমান প্রেক্ষাপট, সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে দুর্নীতি ও ঘুষ। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দফতর নাই যেখানে দুর্নীতি নাই, ঘুষ নাই। দেখাতে পারবেন একটা যে অমুক দপ্তরে ঘুষের কোনো কারবার নাই, এখানে দুর্নীতি হয় না। আম হয়ে গেছে এবং এই দুর্নীতিগুলো এমন পর্যায়ের প্রকাশ্য না, সেখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ আছে না, রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে, উন্মুক্ত হচ্ছে, আমরা সবাই দেখছি। যেমন ধরুন, কেমন দুর্নীতি আজকে হাসপাতালগুলি দুর্নীতির বাইরে নয়, ঘুষের বাইরে নয়। আজকে হাসপাতালে যদি একটা রোগী ভর্তি করাইতে যায়, ঘুষ না দিলে সিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। ঠিক কিনা?
হাসপাতাল চিকিৎসার মতো সবচাইতে বড় পেশা মানব সেবা, যেখানে আমরা রব্বুল আলামিনের পরে বেঁচে থাকার, আমাদেরকে সুস্থ রাখার সবচাইতে বড় অবলম্বন আমরা হাসপাতাল পেশা, ডাক্তারি পেশার উপরে নির্ভরশীল, ঠিক কিনা? ডাক্তারের একটা প্রেসক্রিপশনের উপরে আমাদের বাঁচা মরার আস্থা নির্ভর করে। এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে। খোদার পরে যদি কেউ বাঁচাইতে পারে তিনি কে? ডাক্তার। এটা আমাদের আকীদা, এখন বর্তমান বিশ্বাস। এই রকম মহান পেশায় আজকে দুর্নীতি জর্জরিত। ঘুষ না দিলে আপনি চিকিৎসা সেবা ঠিক মতন পাবেন। সরকারি কোনো দপ্তরে যান, চাকরির জন্য যান, বা কোনো ফাইলের কাজের জন্য যান, দফতরি কোনো কাজে, সেখানেও দুর্নীতি। ঘুষ না দিলে আপনার ফাইল সই হবে না, আপনার সবকিছু ঠিক আছে, বড় বাবুর শুধু একটা সই দরকার। ঘুষ না দিলে, এটাতে তারা ঘুষ বলে না, বলে মিষ্টি খাওয়ার টাকা 10 লাখ। আপনি 30 বছর 40 বছর রাষ্ট্রকে শ্রম দিলেন, রাষ্ট্র আপনাকে অবসর দিল, 30 বছরের শ্রমের বিনিময়ে রাষ্ট্র আপনাকে একটা মূল্যায়ন করবে, পেনশন দেবে। সেই টাকা উত্তোলনের জন্য আপনাকে মাসের পর মাস বড়বাবুদের দপ্তরে ঘুরতে হয় সাইনের জন্য। ঘুষ না দিলে সাইন হবে না। এমনকি ইমামতির মতো মহান পেশা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও দুর্নীতি, ঘুষে ছড়াছড়ি। আপনারা হয়তো অনেকেই জানেন, রুয়েটে 3 জন ইমাম 3 জন মুয়াজ্জিন নিবে, বিজ্ঞপ্তি দিয়েছে। খোঁজ খবর নিলাম, তো বলছে হুজুর যোগ্যতার কোনো দাম নাই, টাকা লাগবে 10 লাখ। আপনি পরিচিত মানুষ, আপনার জন্য 2 লাখ টাকা কম। কোন জায়গায়? ইমামতির মতো মহান পেশা, যেখানে ইমাম সাহেব এই মেম্বারে বসে দুর্নীতি, ঘুষের বিরুদ্ধে বয়ান করবেন, সেই জায়গায় ঘুষ দিয়ে চাকরি নিতে হবে। এটা পুরানো কথা না, এখনো 20 তারিখ লাস্ট ডেট আবেদন করার। $2019 সালে যখন আমি এয়ারফোর্সে জব করি, সেইখানে ঢোকার আগে বিজিবিতে ইমামতির জন্য আবেদন করতে গিয়েছিলাম। ডাইরেক্ট বলল কিচ্ছু লাগবে না হুজুর, ডাইরেক্ট পরীক্ষার রুমে গিয়ে বসবেন, নাম খাতাতে নাম ঠিকানা লিখবেন, চলে আসবেন, টাকা লাগবে 10 লাখ। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার বাসায় পৌঁছে যাবে। আমি বলেছিলাম যদি ঘুষ দিয়ে ইমামতির চাকরি নেওয়া লাগে, যেই ইমাম ঘুষ দিয়ে ইমামতির চাকরি নিবে, সেই ইমাম এই মেম্বারে বসে দুর্নীতির বিরুদ্ধে কিভাবে বক্তব্য দিবে, ঠিক কিনা? তবে সমস্যা নাই, আমি না নিলে কি হবে? আমার মতন অসংখ্য সার্টিফিকেটধারী টাকা নিয়ে বসে আছে চাকরি নেওয়ার জন্য। আমাকে একজন বলল হুজুর টাকা কত লাগবে, চাকরি নিয়ে দিতে পারবেন? 15 লাখ টাকা লাগলেও দিব, রুয়েটের ইমামতি নিয়ে দেন। আছে তো, টাকা দিয়ে বসে আছে। মাদ্রাসায় চাকরি নিতে যান, ঘুষ লাগবে।
আপনি শিক্ষক নিবন্ধনী পরীক্ষায় পাশ করছেন তো কি হয়েছে, টাকা 20 লাখ লাগবে। এটা ওই প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ থাকেন, সভাপতিরা থাকেন, এরা মিষ্টি খাওয়ার জন্য হাদিয়া নেয়, না হলে আপনার নিয়োগ লেটার আসবে না। বর্তমান অবস্থা, দুর্নীতি, ঘুষ, শুধু তাই নয়, আপনি জুলুমের শিকার, আপনার উপর অন্যায় করা হয়েছে, থানায় যাবেন মামলা করার জন্য, অভিযোগনামা পত্রে সই হবে না যতক্ষণ না সেখানে দারোগা বাবুদের পকেট ভারী করবেন, আপনার অভিযোগপত্র লেখা হবে না। আদালতে যান, আদালতে একটা ফাইল সইয়ের জন্য এক টেবিল থেকে আরেক টেবিল খালি আপনাকে চক্কর দিতে হবে, স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে যতক্ষণ না টাকা যাবে। এইরকম এমন কোন বর্তমানে সেক্টর নাই, কোনো দপ্তর নাই যেখানে ঘুষ দুর্নীতি নাই। আপনার যোগ্যতার কোনো মূল্য নেই, সার্টিফিকেটের কোনো মূল্য নাই, মূল্যায়ন হবে আপনার টাকা কত আছে। আপনি টাকা দেন, আপনাকে যোগ্যতা থাক বা না থাক, আপনাকে মূল্যবান একটি চেয়ার আপনার জন্য অপেক্ষা করতেছে। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এরা হচ্ছে শিক্ষিত শয়তান, সার্টিফিকেটধারী, অশিক্ষিত নয়, জ্ঞানে গুণে ভারতে সবকিছুতে পরিপূর্ণ, ভদ্রতার আড়ালে মুখোশধারী শয়তান। নেক্সরতে এরা শয়তানের দোকান। এর ফল কি দাঁড়ায়? যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়, যোগ্য ব্যক্তি বঞ্চিত হচ্ছে, অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ারে বসতেছে। এর দ্বারা রাষ্ট্রের ক্ষতি, দেশের ক্ষতি, সমাজের ক্ষতি। এটা গেল দুর্নীতি, ঘুষের সেক্টর। এরপরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বর্তমান সবচাইতে বড় দুর্নীতির জায়গা। বাজারে থেকে থেকেই 2 দিন 3 দিন পর পরই দ্রব্য মূল্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। আজকে 50 টাকার পেঁয়াজ আগামীকালকে 100 টাকা হয়ে যাবে। আজকে 180 টাকার তেল আগামীকাল 190 টাকা হয়ে যাবে, যাচ্ছে। কেন? বাজারে কোনো ঘাটতি নেই, তারপরেও দাম বেড়ে যাচ্ছে, হু হু করে যাচ্ছে। এক নাম্বার কারণ হলো সিন্ডিকেট, মজুতদারদের। মজুতদাররা সিন্ডিকেট করে বাজারে মূল্যস্ফীতি করে দিচ্ছে, কৃত্রিম সংকটের তৈরি করতেছে পণ্য মজুত করে। ফলে কি হয়? গরিব মানুষ একবেলা তাদের খাবার কিনতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায়। সব জায়গায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলতেছে।
এর ফলে কি হয়? মানুষ হিমশিম খাচ্ছে। সমাজের মধ্যে অন্যায় অপকর্ম বেড়ে যাচ্ছে। গরিব মানুষ তাদের চাহিদা পূরণ করতে গিয়ে 2 নাম্বার রাস্তা অবলম্বন করতেছে। কেউ ছিনতাই করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে। সুদ নির্ভর অর্থনীতি, এটা তো এখন আম হয়ে গেছে আমাদের কাছে, হালাল। সুদটা হয়ে গেছে হালাল, মুনাফা, লাভ। ব্যাংকে টাকা রাখলেই সুদ দেয়, আর এই সুদ অনেকে হালাল মনে করে খায়। অনেকে বাড়ি বানানোর জন্য, ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ দেয়, ব্যাংক তাদেরকে ঋণ দেয়। পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে ওই ঋণ গ্রহীতার কাছ থেকে চক্রবৃদ্ধি হারে সুদ খায় ব্যাংক। এর দ্বারা ব্যক্তি সর্বশান্ত হয়ে যাচ্ছে। অনেক গ্রামে এনজিও বের হয়েছে, এনজিও সংস্থা নিরীহ অসহায় মহিলাদেরকে 5,000 টাকা করে ঋণ দেয় এবং পরবর্তীতে এই 5,000-এর বিনিময়ে তাদের কাছ থেকে 10,000 টাকা করে নিচ্ছে। এর দ্বারা কি হচ্ছে? গরিবরা আরো গরিব হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে, তাই না? এনজিও গুলো বের হয়েছে। আপনি না নিতে চাইলে আপনাকে ইচ্ছা করেই দিবে, নেন নেন, লাগবে কাজে। আর নিবেন তো বুঝবেন। প্রতি সপ্তাহে আপনার বাড়িতে খাবার থাক বা না থাক, আপনার কিস্তির টাকা শোধ করার জন্য প্রয়োজনে রক্ত বিক্রি করেও দেওয়া লাগে। না হলে আমরা পূর্বে দেখেছি এনজিওগুলো গ্রামে গঞ্জে তাদের কিস্তির টাকা পরিশোধ করার জন্য কিভাবে জুলুম নির্যাতন করেছে অসহায় পরিবারগুলির প্রতি। কারো ইজ্জতকে সর্বশান্ত করেছে, কারো বাড়ি ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে। সুদ সমাজের আরেকটি বড় দুর্নীতি, সুদী কারবার, যেটা স্পষ্ট হারাম। আজকে এটাকে আমরা হালাল মনে করে খাচ্ছি। অনেকে কোটি কোটি টাকা কি করবে, ব্যাংকে রাখি, মাস গেলেই তো 10 লাখ 20 লাখ টাকা লাভ পাচ্ছে, এটা দিয়ে আমার সংসার আরামে যাবে। রিস্ক কেন নিতে যাবে? ঠিক কিনা? তাহলে চক্রবৃদ্ধি হারে সুদের কারবারে অনেকেই সর্বশান্ত হয়ে যাচ্ছে। এর দ্বারা সমাজের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। বৈষম্যতা, যার বিরুদ্ধে আজকে আন্দোলন চলতেছে, বৈষম্য বিরোধী আন্দোলন। একদিকে আন্দোলন চলছে, আমরা প্রত্যেকেই বৈষম্য বিরোধের আন্দোলন করছি, আর ভিন্ন দিকে আমরা বৈষম্য তৈরি করছি। সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় অর্থাৎ সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে এই সমস্ত যে অ্যাপসগুলো এখন বর্তমানে পৃথিবীব্যাপী। বর্তমানে ইয়াং জেনারেশনরা কি করতেছে? টিকটক, ইউটিউবে রিল বানানোর জন্য, ছোট ছোট রিল বানানোর জন্য, নিজেদেরকে ভাইরাল করার জন্য, ইনকাম করার জন্য রাস্তাঘাটে অলিতে গলিতে অশ্লীল ভিডিও বানাইতেছে। এর দ্বারা সমাজের মধ্যে অশ্লীলতার প্রমোট হচ্ছে, অশ্লীলতা বেড়ে যাচ্ছে, উলঙ্গ বেহায়াপনা ছড়াছড়ি আজকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামগুলি, টিকটকগুলি। হচ্ছে কি হচ্ছে না? এবং নিজেদেরকে ভাইরাল করার জন্য ভালো ভালো পরিবারের সন্তানেরা আজকে ইউটিউব, ফেসবুকের
প্রেমে পড়ে ধ্বংস হচ্ছে, সমাজকে ধ্বংস করছে। অনেকে আবার হালাল বিনোদনের নামে অশ্লীলতাকে ছড়াচ্ছে। হালাল বিনোদন, টুপি পাগড়ি জুব্বা গায়ে দিয়ে বউকে সাথে নিয়ে টিকটক তৈরি করে সমাজে ছাড়তেছে। এগুলোর দ্বারা ইসলাম ছোট হচ্ছে, ইসলামের মান ক্ষুণ্ণ হচ্ছে। আর ভিন্ন দিকে জেনারেল পরিবারের সুসন্তানেরা অশ্লীল বেহায়াপনায় ভিডিও তৈরি করে, বর্তমানে তো টিকটকে দুনিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার দরকার নাই, ভালো কিছু করার দরকার নাই, নিজেকে যত উলঙ্গ বানাইতে পারবেন আপনি তত সেলিব্রিটি। এর দ্বারা কি হচ্ছে? সমাজে জেনা, ব্যভিচার, ধর্ষণ, খুন, গুম, হত্যা বেড়ে যাচ্ছে। অনেক স্কুলগামী ছাত্রী বোরখা পরে স্কুলে যায়, হাত পায়ে মোজা পরে, কোন পুরুষের সঙ্গে নাকি কথা বলে না। রাবেয়ায়, বসরিয়ায়, বাঙ্গালিয়া, এইদিকে আবার ফেসবুকে চুপে চুপে 8টা-10টা প্রেম করে, আছে না নেই? সমাজের চোখে দেখায় বোরখা পরে যে আমি একজন নেককার সতী সাবিত্রী নারী। পর্দা, আমরা যেটাকে নারীর সতীত্ব পরপুরুষ থেকে আড়াল করাকে বুঝাই পর্দা, এবং এই পর্দা করতে গিয়ে আমরা বোরখা পরছি। বর্তমানে পর্দার নামে যেই বোরখাগুলো বের হয়েছে এগুলো পর্দা নয়, বরং এগুলো এক ধরনের আরো বড় অশ্লীলতা। কিছুদিন ধরে অনলাইনে কিছু কিছু বোরখা বের হয়েছে রং চাকচিক্যময়, যেগুলো পরার দ্বারা, টাইট ফিট, যেগুলো পরার দ্বারা একটা নারীর সৌন্দর্য পুরুষের সামনে আরো বেশি প্রকাশিত পায়। বাহারি রঙে রঙিন বোরখা, এবং এই সমস্ত বোরখা পরে বর্তমান যুগের মহিলারা এরা আবার টিকটকও তৈরি করে। মডেল কি? পুরুষদেরকে আরো আকৃষ্ট করছে। সমাজ আরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সিরিয়াল, নাটক, ওয়েব সিরিজ, এগুলোর মাধ্যমে সমাজের মধ্যে আরো বড় বড় অন্যায় অপকর্ম তৈরি হচ্ছে। নামাজ তো পড়েই না, ইসলামের তো ধারই ধারে না, সারাদিন সিরিয়াল নিয়ে পড়ে থাকে, নাটক নিয়ে পড়ে আছে, ওয়েব সিরিজ নিয়ে পড়ে আছে। এগুলো দেখে আর ওগুলো নিজের বাস্তব জীবনে এর চরিত্রগুলোকে ফুটে তোলে। বাড়ির মধ্যে ওই চরিত্রগুলো, বাড়ির ভাই বোনেরা, মা বাবারা ওইসব চরিত্রগুলো একে এক একটা অভিনয় করে চরিত্রগুলোকে নিজেদের জীবনে ফুটিয়ে তোলে। অনেক যুবককেও দেখলাম যে ওই সমস্ত ওয়েব সিরিজের বড় বড় অপকর্মগুলো দেখে এরা বাস্তব রূপ দিয়ে সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই করতেছে। ধরার পরে বলা হলো, এই বুদ্ধি কোথায় পাইলি? বলে অমুক ওয়েব সিরিজ থেকে, অমুক সিনেমা থেকে দেখে ইমপ্রেস হয়েছে। ভালো কিছু তো নাই, যা আছে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা। আর এগুলো বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের সবচাইতে বড় ষড়যন্ত্র। এগুলোর দ্বারা মুসলিম সমাজকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। এর দ্বারা কি হয়? পরিবারে কলহ তৈরি হয়, পর্দাহীনতা তৈরি হয়, বেহায়াপনা বেড়ে যায়। মাঝে মাঝে বাবার হাতে মেয়েও ধর্ষিত হয়, মাঝে মাঝে মায়ের পরকীয়া ঢাকার জন্য সন্তানকে জীবন বলি দিতে হয়, ঠিক কিনা? কয়েকদিন আগেই দেবর এবং ভাবির পরকীয়ার সম্পর্ক মেয়ে জানার কারণে
এটা প্রকাশ হয়ে যাবে দেখে নিজের মা এবং তার চাচা মিলে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে মসজিদের মধ্যে রেখে ইমাম এবং মুয়াজ্জিনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন এই চিত্র, ঠিক কিনা? এটা শুধু একটা নয়, প্রতিটা গ্রামে গ্রামে এখন অহরহ এগুলো হচ্ছে। মধ্যযুগীয় নৃশংস কায়দায় আজকে মানুষকে হত্যা করা হচ্ছে। কয়েকদিন আগে বিচ রোডের সামনে শত শত দর্শকের জনগণের সম্মুখে সোহাগ নামের একজন যুবককে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করে তার উপরে আবার নৃত্য করা হয়েছে। ইতিহাস সাক্ষী এরকম নৃশংস হত্যাকাণ্ড আমরা আগে কখনো দেখি নাই, ঠিক কিনা? এগুলো কেন, কোথার থেকে এই সাহস আসে? এগুলো সব কিছু সামাজিক অবক্ষয়ের কারণে আজকে এগুলো সম্ভব হচ্ছে। আজ অন্যায় হয়, অন্যায়ের কোনো প্রতিকার নাই। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, নির্দোষীদেরকে রিমান্ডে নেওয়া হয় কোনো কারণ ছাড়াই, তাদেরকে জেল জুলুম দেওয়া হচ্ছে। তাহলে সমাজ কিভাবে পরিবর্তন হবে? নেতৃত্বের আসনে যোগ্য ব্যক্তিদের বড় অভাব। আজকে যোগ্য ব্যক্তিদেরকে সরিয়ে যোগ্য মসনদগুলিতে অযোগ্য, দুর্নীতিবাজ, অশিক্ষিত, মূর্খ ব্যক্তিগুলোকে আজকে নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আজকে সমাজে শিক্ষিত সৎ লোকের কোনো মূল্য নাই। আজকে তাদেরকে কেউ দাম দেয় না। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, পেশি শক্তিধারী ব্যক্তিদেরকে আজকে লোকে গুরুত্ব দিচ্ছে, সালাম দিচ্ছে, তাদের পিছনে নমনম করতেছে। এমনকি মসজিদের মতো মহান ইবাদতের জায়গাগুলিতে আজকে দুর্নীতির মরণ স্থাবা আমরা দেখতেছি। অযোগ্য ব্যক্তিদেরকে মসজিদের যোগ্যতার জায়গাগুলোতে আজকে নিয়ে আসা হচ্ছে, যাদের ন্যূনতম ইসলামের কোনো জ্ঞান নেই, ন্যূনতম আলেমদের প্রতি সম্মান, তাদের প্রতি আস্থা কিভাবে রাখতে হয় এই জ্ঞানটা তাদের ভেতরে নাই। এই সমস্ত ব্যক্তিগুলো আজকে এই সমস্ত জায়গায়, যার কারণে ফলশ্রুতি কি হয়? 2 দিন পর পরই মসজিদের ইমামেরা চেঞ্জ হয়, ইমামদেরকে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই, গত শুক্রবারেই বা তার আগের শুক্রবারেই মসজিদে খুতবা চলাকালীন একজন ইমামকে চাপাতি দিয়ে এক মুসল্লি কুবিয়েছে, দেখেন নাই? বিচার নাই। বিচার করবে কারা? ওই রকম নেতৃত্ব দেওয়ার মতন লোক তো দরকার, বিচার করার মতন ওই রকম সৎ লোক দরকার। ত্রুটি এটা আমাদের, গাফলতি এখানে আমাদের। কারণ আমরা যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিদেরকে বসাইতে পারি না, যার কারণে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছে। অযোগ্য ব্যক্তিরা মসনদগুলো দখল করে সমাজের মধ্যে তারা ওই জ্ঞান না থাকার কারণে সমাজটাকে তারা ধ্বংস করেছে। পারিবারিকভাবে অনেক ক্ষেত্রে টাকাওয়ালা, পয়সাওয়ালা ব্যক্তিদেরকে আমরা বেশি দাম দেই, মূল্যায়ন করি, যার কারণে কি হয়? সিদ্ধান্তে ভুল হয়, পরিবারের ক্ষতি হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়। কারণ যোগ্য ব্যক্তি যিনি, অযোগ্য ব্যক্তি তো সঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারবে না। কারণ সে, তার তো নিজের সঠিক বেঠিক নির্ণয় করার মতো নিজের সেই যোগ্যতা নাই, যার কারণে সে কি করে? অন্যের উপরে নির্ভরশীল হয়, তাদেরকে বেছে নেয় যারা তাদের স্বার্থে মদত দিতে পারবে এমন ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করে ভুল ডিসিশন নেয়। আর একটা ভুল ডিসিশনের কারণে কি হয়? আপনি যদি পরিবারের প্রধান হন, ভুল ডিসিশন নিলে আপনার পরিবারের ক্ষতি হবে। আপনি রাষ্ট্রের প্রধান হলে
আপনি ভুল ডিসিশন নিলে আপনার রাষ্ট্রের ক্ষতি হবে। আপনি প্রতিষ্ঠানের প্রধান হলে আপনি যদি ভুল ডিসিশন নেন আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হবে। আপনি যদি ওস্তাদ হন ভুল ডিসিশন নেন আপনার ছাত্রের ক্ষতি হবে। আপনি যদি ইমাম হন ভুল ডিসিশন নিলে আপনার মুসল্লির ক্ষতি হবে। আপনি যদি মসজিদ প্রধান হন আপনি ভুল ডিসিশন নিলে মসজিদের প্রতিষ্ঠানের ক্ষতি হবে। এটা বাস্তব। ফলশ্রুতিতে কি হবে? দেশ পিছিয়ে যাবে। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দূরে সরে যাবে। ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয়ভাবে পিছিয়ে পড়বে, দিনী প্রতিষ্ঠান দিনগতভাবে পিছিয়ে পড়বে। উন্নয়ন, চারিত্রিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন সবকিছুতেই বাধাগ্রস্ত হবে। ভিন্ন দিকে আমার কলিজার টুকরা যুবক সমাজ, তাদের কথা আর কি বলবো? এরা তো আছেই মদ, জুয়া, গাঁজা, জেনা, ব্যভিচার, প্রেম প্রীতি, আড্ডাবাজি, খেলাধুলা, খেলতামাশা, এটাই হলো তাদের জীবনের মূল টার্গেট। নামাজ কালাম বাদ দিয়ে বাড়ির উঠোনে, মোড়ের উঠানে 10 জন 15 জন মিলে নেট কানেকশন দিয়ে মোবাইলের মধ্যে কাস্টম খেলবে, ফ্রি ফায়ার খেলবে, গ্রুপ, এটাই তাদের জীবনের মূল লক্ষ্য। এটাই বাস্তবতা। 10 জন 15 জন বন্ধু বান্ধব মিলে রাস্তাঘাটে যেইভাবে তাফালিং করে বেড়ায় মোটরসাইকেল নিয়ে, সব জায়গাতে গ্রুপ। এবং এমন কি এখন তো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিশোর গ্যাং তৈরি হয়েছে। কিশোর গ্যাং 10 জন 15 জন 20 জন করে তরুণেরা গ্যাং তৈরি করেছে। কেউ কিছু বললেই খবর আছে। মাদক আজকে জর্জরিত। কত ভালো ভালো সন্তান দেখি সমাজের কিছু উচ্ছৃঙ্খল নেশাগ্রস্ত যুবকদের সঙ্গে চলতেছে। পরিবারের ভালো সন্তানটাও খারাপ হয়ে যাচ্ছে। কেন? সহবত সঙ্গ খারাপ হওয়ার কারণে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার যদি সহবত, আপনার যদি বন্ধু নির্বাচনে আপনি ব্যর্থ হন, আপনার লাইফ বরবাদ হয়ে যাবে। আজকে খুঁজে খুঁজে আমরা তাদেরকেই বন্ধু বানাই যারা সমাজে উচ্ছৃঙ্খল, বখাটে, বিড়িখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হিরণখোর, ফেন্সিখোর, এদেরকে বন্ধু বানাই। কেন? কারণ এদেরকে বন্ধু বানাইলে আমার নফসের খায়সাত পূরণ হবে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে আজকে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, অস্ত্র নিয়ে মহড়া দেয়, পড়াশোনার খবর নাই, কোচিংয়ের নাম করে বের হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, কোথায় কোন অপকর্ম করতেছে। অনেক ক্ষেত্রে আমাদের পরিবারের অনেক ব্যর্থতা রয়েছে। আমরা পিতামাতারা সন্তানদের খোঁজ খবর রাখি না। অনেক সময় তাদেরকে স্বাধীনতা দিয়ে দিই, ছেড়ে দিয়েছি, বাবা যা খুশি কর। পরবর্তীতে যখন সন্তান কোন অন্যায় অপকর্ম করে যখন বড় ধরনের বিপদে পড়ে যায়, মাথায় হাত দিয়ে কান্দে, আমাদের কাছে এসে তখন চোখের পানি ফেলায়, হুজুর কি হয়ে গেল? এই কি হয়ে গেল এই কথা বলার আগে এটা চিন্তা করা উচিত ছিল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা করা দরকার ছিল। আপনি আপনার সন্তানকে তাদের কাছে ঠেলে না দিয়ে মসজিদে ঠেলে দেন, আলেমুল আমাদের কাছে তাদেরকে ঠেলে দেন। এই জায়গাতে তো পারছেন না, ব্যর্থ। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর কোনো খবর নাই। আপনি পিতা আসলেন মসজিদে, আপনার সন্তান কোথায়? সন্তানের জন্য নামাজ ফরজ না? সন্তানের জন্য তো নামাজ ফরজ, আপনার জন্য তো এককভাবে নামাজ ফরজ না। আপনি পরিবারের দায়িত্বশীল হলে আপনার সন্তানকে নামাজের জন্য আদেশ করা, এটা আপনার প্রতি আল্লাহর আদেশ। আপনি কিসের মুসলিম দাবি করছেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরুস সাবিয়্যা ইলাস সালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। কখন? ইযা বালাগা সাবআ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের জন্য আদেশ করো। আদেশ 7 বছর বয়স থেকে নামাজের জন্য আদেশ শুরু হবে। কতক্ষণ? 10 বছর বয়স পর্যন্ত তাকে আদেশ করবেন, মারধর করবেন না, বুঝাবেন। চকলেট দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, কিছু মজা কিনে দিয়ে হোক, লোভ দেখান, বাবা নামাজে আসো। 7 থেকে 10 পর্যন্ত 3 বছর তাকে মুখের মিষ্টি কথায়, কৌশলে, পিঠে গায়ে হাত দিয়ে আঘাত করা যাবে না। 10 বছর বয়স হয়ে গেছে, 3 বছর চেষ্টা করেও পারলেন না। ওয়াইদা বালাগা 10 সিনিন, আর যখন 10 বছরে উপনীত হয়ে যায়, ফাদরিবুহুম, এখন তাদেরকে নামাজের জন্য আর তোষামদি খোসামদি নয়, এখন ডাইরেক্ট তাদেরকে প্রহার করতে হবে নামাজের জন্য। আদেশটা কার? এটা আবার আল্লাহর আদেশ, রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন। 3 বছর, 7 বছরের আগে নামাজের জন্য তাকে আদেশ করবেন না, মসজিদে আনার জন্য জোরাজুরিও করবেন না। 7 বছর বয়স হলে তাকে মসজিদে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, জোরাজুরি বেশি করা যাবে না। পিঠে হাতে বুলিয়ে, লোভ দেখিয়ে, ফুসলিয়ে ফাসলিয়ে 3 বছর, 7 থেকে 3 বছর 10 বছর পর্যন্ত চেষ্টা করতে হবে। 10 বছর বয়স হলেই আর তোষামদি খোসামদি নাই, এখন বাবা নামাজ পড়তে চলো, যাব না, ডাইরেক্ট লাঠি হাতে নেবেন, পিটাবেন, বেটা নামাজে যাবি না, ভাত বন্ধ, খাবার বন্ধ। প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়স হলে সন্তানদের বিছানা পৃথক করে দাও। আর আপনি ওই সন্তানকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করতেছেন, নামাজ পড়তে ফজরের সময় ডাকতেছেন না, সন্তানের ঘুম নষ্ট হবে বলে। রাত 12টা 1টা পর্যন্ত বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিল, মোবাইলে সময় নষ্ট করলো, ঘুম দিল, ফজরে এখন ডাকতেছেন না, সন্তানের ঘুম নষ্ট হবে। থাক, আপনি কখনো যোগ্য পিতা হতে পারেননি, এটা লিখে নেন স্পষ্টভাবে। আপনাকে হাসরের মাঠে ওই সন্তান আপনার পিতার বিরুদ্ধে নালিশ করবে, কারণ এই সন্তানটাকে তো হাসরের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর আসনে। নামাজ কেন পড়লি না, ডাইরেক্ট বলে দিবে। যেই বয়সে নামাজ পড়ার দরকার ছিল বুঝতাম না, কিন্তু বাপ মায় আদেশ করে নাই, শাসনও করে নাই, আমরা সেই সময় নামাজ পড়ি নাই। আর যখন বয়স পার হয়ে গেছে তখন তো আর একটা সময় গিয়ে তো সন্তানেরা পিতামাতার কথা শুনে না, যখন শুনে তখন তো অভ্যাস করায় নাই। তা আমাদের পিতামাতা যদি ওই সময় আমাদেরকে আদেশ করতো, মসজিদে সাথে করে নিয়ে যেত, তাহলে তো আমরা নামাজটা শিখে যেতাম, নামাজটা আমাদের জীবনে কাজা থাকতো না, আজকে এই জায়গা আপনার সামনে আমাদেরকে দাঁড়াতে হতো না। ও ঠিক আছে, যা সন্তান পার পেয়ে যাবে, আপনি পিতা আসো, সন্তানকে নামাজের জন্য আদেশ কেন করুন? এখন আপনি কি বলবেন? আপনার কি জবাব দেওয়ার কোনো কিছু আছে নাকি? দিতে পারবেন? অপশন আছে? ধরা তো আপনিই খাবেন। তাহলে সন্তানদের প্রতি অতি মহব্বত দেখাতে গিয়ে যারা দিন থেকে সন্তানদেরকে সরিয়ে ফেলেছেন, হাসরের ময়দানে অবশ্যই আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা দিবালোকের মতো সত্য, লিখে নেন। তাহলে আজকে সমাজে এগুলো হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। আজকে সমাজ ধ্বংসের মূল কারণ আজকে এগুলোর থেকে আমরা কিভাবে সমাধান পাবো? আর অনেক আছে সমাজের অবক্ষয়, আজকে ধ্বংসের, আপনার মানব জীবন ধ্বংসের কারণগুলি। তাহলে এগুলোর থেকে সমাধান পেতে হলে আপনাকে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। দুর্নীতির সমাধান আপনি কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার ভেতরে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমার বান্দারা খবরদার, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে অন্যের সম্পদকে হরণ করো না। যদি তোমরা অন্যায়ভাবে সম্পদ হরণ করে খাও, এই সম্পদ তোমরা খাবে না, বরং পেটের মধ্যে জাহান্নামের অঙ্গারকে তোমরা ঢুকাবে। আজকে ঘুষের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1336 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুজনেই জাহান্নামী। যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, বরঞ্চ ঘুষ যিনি নেন তার চাইতে যিনি ঘুষ দেন তিনি বড় অপরাধী। কারণ আপনি যদি ঘুষ না দেন তাহলে তো ওই ব্যক্তি ঘুষ খেতে পারবে না, ঠিক কিনা? আজকে যে বাস্তব কথা বলে যে ইমামতির জন্য আমার কাছে 15 লাখ টাকা দিব ওই ইমামতির চাকরিটা নিয়ে দেন, তাহলে এইরকম ব্যক্তিরা যদি ঘুষ দেওয়ার জন্য তৈরি না থাকে, ঘুষখোরেরা কি ঘুষ খেতে পারবে? আমাকে কে বলেছে ওখানে ঘুষ দিয়ে ইমামতির চাকরি নিতে হবে? দুনিয়াতে কি রিজিকের অভাব পড়ে গেছে নাকি? কথা বলে না। আমি কেন ঘুষ দিয়ে ইমামতির চাকরি নিব? আমি না আলেম? আমি এখন ঘুষ দিয়ে যদি ইমামতির চাকরি নেই, জাতিকে আপনি কিসের বয়ান করবেন? ঘুষের পক্ষে? কথা কয় না। ওই ব্যক্তির তো সারা জীবনের জন্য হক কথার জন্য তার জবানটা বন্ধ হয়ে গেল। সেই মেম্বারে কোনোদিন ঘুষ সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ তো সে নিজেই অপরাধী। আর অপরাধীরা কোনোদিন হক কথা বলতে পারে না, এটা তার অন্তর মরে যায়। প্রত্যেকটা সেক্টরে এইরকম ঘুষের বিরুদ্ধে যদি অবস্থান আমরা না করি, আমরা ঘুষ দেব না, তারা কিভাবে খাবে আমরা দেখি। 10 লাখ 15 লাখ টাকা ঘুষ না দিয়ে সেটা আপনি হালাল ব্যবসায় খাটান, বিনিয়োগী হন, উদ্যোক্তা হন, আপনি নিজে উদ্যোগী হবেন, আরো 10 জনকে আপনি চাকরি দিতে পারবেন আপনার প্রতিষ্ঠানে। কেন ঘুষ দেবেন আপনি? যেখানে ঘুষ দেওয়া নেওয়া দোনোটাই অপরাধ, দুইজনই জাহান্নামী। তাহলে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা যাবে না। যারা ঘুষ খাচ্ছি তারা ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে হবে। যারা ঘুষ দিচ্ছি, আল্লাহ রাসূল বলেন ঘুষ দেওয়া নেওয়া দুইজনই জাহান্নামী, ঘুষ দেওয়া থেকে বিরত থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা কিভাবে এখানে আমাদের মূল্যবোধকে কাজে লাগাতে পারি? কুরআন সুন্নাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহু আকবার। ধ্বংস মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা নেওয়ার সময় পূর্ণ মাপে নিয়ে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এবং যখন মেপে দেয় মেপে দেওয়ার সময় কম দেয়। নেওয়ার সময় খুব মেপে কাটায় কাটায়, পারলে 100 গ্রাম বেশি নেয়, আবার যখন দেয় দেওয়ার বেলায় 100 গ্রাম কম দেয়। আমি প্রায় মাঝে মাঝে বলি যে বাজারে একদিন মাছ কিনছিলাম, মাছ আলা আমাকে 50 গ্রাম মাছ বেশিই দিল। তাই আমি বললাম এত বেশি দিন হুজুর, বেশি দিলাম, আপনি হুজুর মানুষ, খায় দেয় একটু দোয়া করবেন। আমি তো খুব খুশি হইলাম। পাশের দোকানে গিয়ে মাপতে বললাম যে কটটুকনি বেশি দিল, দেখেন দেখি 50 গ্রাম কম আছে না। ধ্বংস তাদের জন্য। সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউফু বিল আহদি ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা তোমাদের অঙ্গীকার পূরণ করো এবং তোমরা ওজনে কম করো না, পরিপূর্ণ মাপে মাত্রায় পরিপূর্ণ ওজন দাড়িপাল্লা মাপ ঠিক রাখো। قال رسول الله صلى الله عليه وسلم من احتقر فهو خاطئ। সিন্ডিকেট ব্যবসায়িক যারা আছেন, মাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফার জন্য, আল্লাহ রাসূল বলেন মজুতদার যারা সিন্ডিকেট করে মাল গুদামজাত করে রাখে, এরা ধ্বংস। এদের উপরে আল্লাহ আল্লাহ রসুলের লানত, এরা জাহান্নামী। সুতরাং সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, মজুতদার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং ওজন দেওয়া নেওয়া মাপে আমাদেরকে ঠিক রাখতে হবে যদি দ্রব্যমূল্য আমরা বাজারকে ঠিক রাখতে চাই। এছাড়া ওই জরিমানা করে আইন করে কোনোদিন আপনি দুর্নীতির দমন করতে পারবেন না। একদিকে আইন করবেন আর একদিকে নতুন নতুন দুর্নীতির আমদানি হবে, ঠিক কিনা? হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সময় যেহেতু শেষ, আমরা সামনে বাকি যে সমস্যাগুলি আছে কোরআন সুন্নাহর আলোকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
দুর্নীতি, সমাজের অবক্ষয় থেকে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।